প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনের, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে আমি চলে এসেছি সেই কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক একটা স্থান, যেটা কিনা সবারই পরিচিত। আর দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি করিমগঞ্জ উপজেলার ইশাকার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ির দুর্গের সামনে। দর্শক, আজ আমি ঘুরে দেখাবো আপনাদের এখানকার সব কিছু। তো ভিডিওটা সবাই ধৈর্য সহকারে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। ওই যে দেখতে পাচ্ছেন প্রাসাদটা, এটাই সেই বাংলার 12 ভূঁইয়া নেতা ইশাকার রাজপ্রাসাদ। দর্শক, বাবা যায় এখানে কে থাকতো? দর্শক, আজ ঈদের চতুর্থ দিন, আর অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসতেছে শুধু এই স্থানটি দেখার জন্য এক নজর। দর্শক, ইশাকার হাতে গড়া একটি মসজিদও আছে এখানে, খুবই সুন্দর। দর্শক, এই মসজিদেও হয়তো তিনি নামাজ পড়তেন, আমার যতটুকু ধারণা। দর্শক, এই মসজিদটি অনেক পুরনো, আর আমি শুনেছি এটি ধ্বংস হওয়ার পথে ছিল। যাই হোক, দর্শনার্থীর জন্য আবার নতুন করে তৈরি করা হয়েছে, শুধু ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখার জন্য। দর্শক, এই প্রাসাদটিও ধ্বংসের পথে বিলীন হয়ে যাচ্ছিল, এটাকেও আবার নতুন করে সংস্কার করা হয়েছে, শুধু দর্শনার্থীদের জন্য এবং ইতিহাস আর ঐতিহ্য ধরে রাখার জন্য, যাতে করে বাংলার মানুষ দেখতে পারে, বুঝতে পারে, জানতে পারে। দর্শক, কত পুরনো এই প্রাসাদটি, যা এখনো ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। দর্শক, সেই ইশাকায় এই প্রাসাদেই থেকেছেন, এখানেই চলাফেরা করেছেন, এখানেই তিনি সপরিবারে ছিলেন, এখানে থেকেই তিনি রাজত্ব করেছেন। বাবা যায়। দর্শক, এখানে প্রতিদিনই অনেক পর্যটক, দর্শনার্থী এখানে এসে থাকেন। দর্শক, এই প্রাসাদের প্রত্যেকটা ইট আর বালু যেন ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে। দর্শক, একবার ভেবে দেখুন তো, হয়তো এই প্রাসাদের সামনে তিনি দাঁড়িয়েছিলেন, এখানে হয়তো হেঁটেছেন, চলাফেরা করেছেন, সৈন্যদেরকে শাসন করেছেন। দর্শক, এটা ভাবতেই যেন আমার ভেতরটা স্তব্ধ হয়ে যাচ্ছে। দর্শক, কেউ আমাকে বলল এই পাশে নাকি কিছু কবরও আছে, তো চলুন দেখে আসি সেই কবরগুলো। দর্শক, এই কবরগুলো যেন দেখতে অনেক চওড়া আর লম্বা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 3টি কবর আছে, একটি বড়, আরেকটি মাঝারি, আরেকটি ছোট। দর্শক, আরো কিছু কবর আছে ওই পাশে, চলুন ভিতরে আমরা ঢুকি, দেখে আসি ওই কবরগুলো। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আরো 2টি কবর একই সাথে। দেখুন দর্শক, এই পাশে আরেকটা কবর, অনেক উঁচু আর চওড়া, আর এই পাশে একটা ছোট্ট কবর। আমার যতটুকু ধারণা এটি ছোট বাচ্চার কবর হবে। দর্শক, আপনারা হয়তো অনেকে ভাবছেন এটা আসলে কবর না, হয়তো মাজার ছিল। না দর্শক, এটি প্রত্যেকটাই কবর। দর্শক, এখানকার কবরগুলোর কোনো পরিচয় পাওয়া যায়নি, এখানকার বাসিন্দারাও বলতে পারে না
আর নেই কোনো নামকরণ, কোনো চিহ্নই নাই এখানে। তবে এখানকার মানুষের ধারণা এটি ইসাকার বংশধরদের কবর হতে পারে। দর্শক, আপনারা এখানে আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন ইতিহাসের কি দারুণ দৃশ্য রেখে গেছেন ইসাকা বংশধর। দর্শক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।